হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মমতার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন ভিডিওটা করছি। এখন পিঠে বানাবো, তো কীরকম করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। বন্ধুরা, এখানে দেখো আমি দুইটা পাত্রে চালের গুঁড়ি রেখেছি। বলো তো কিসের জন্য? একটা করব হলো সবজি পিঠার জন্য, আর একটা করব তেল পিঠার জন্য। তো দেখো, সবজি পিঠার জন্য আমি গ্যাসের চুলা অন করে দিলাম। আর এইখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। এইখানে আগে চালের গুঁড়িটা ঘামিয়ে নিব। ঘামিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে সেটাকে খাসবো, মানে একটা ডো তৈরি করে নেব। তা বন্ধুরা, তোমরা কীরকম করে বানাও অবশ্যই বলো। আমি তো এরকম করেই বানাই। তো বন্ধুরা, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর সকালবেলা তোমাদের বলছিলাম আমি ভিডিও করতে পারিনি সকালবেলা, কেন কি ব্যস্ততা ছিলাম। কারণ আজকে এত ঠান্ডা করছিল, মানে হ্যাঁ একটু রোদ উঠছিল বিকালবেলা না দুপুরবেলা রোদ একটু উঠছিল, কিন্তু আমাদের এদিকে রোদ উঠার পরেও এত হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা লাগছিল। আর ছোট বাচ্চা জানোই তো, সকালবেলা আজকে কত কাজ থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা, মোছা কোচা, অনেক কাজ ছিল। আর একটু রোদও উঠছিল, তো সেজন্য সব কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম। তো তো কাপড়গুলো আমার সেরকম শুকায়নি, কারণ ছোট বাচ্চা, খুব অসুবিধা হচ্ছিল আমার। তো আবার গিয়েছিলাম আমি দোকানে গিয়ে সব কিছু, মানে যেগুলো আমার দরকার পিঠে ভাজার জন্য লাগে, সব কিছু নিয়ে আসছিলাম। আর আমার স্বামী আসেনি, কারণ ওকে ভাত নিয়ে গিয়েছিলাম দোকানে। কারণ আজকে তো সেরকম মানে তামাকের কাজ করা হয়নি, তো দোকানে বসেই খেয়েছে ভাত। আর আমার যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পর, মানে বিকেলবেলায় ধরছি সব কিছু রেডি করার জন্য। চালের গুঁড়িটা মিক্সার মেশিনে পিষিয়ে নিয়েছিলাম, কারণ অল্প ছিল, সেই জন্য মেশিনে গুঁড়া করা হয়নি, বাজারে নিয়ে গিয়ে তো বাড়িতেই করে নিয়েছি। আর এইখানে দেখো আমার সব কিছু মানে সবজি মানে রেডি করে নিয়েছি, সবজিটা বসিয়ে দিলাম। আর সবজিতে কি কি দিয়েছি বলো তো? দিয়েছি গাজর, দিয়েছি বিম, দিয়েছি তারপর দিয়েছি মটরশুঁটি, আলু আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট রান্না করে নিয়েছি। নেওয়ার পর সবজিটা ওইখানে রান্না করে নিলাম গ্যাসে। আর এইখানে দেখো উনুনে আমি করতেছি তেল পিঠে। তো বন্ধুরা, একটা একটা করে ভাজছিলাম, তো আমার একটা একটা করে ভাজা পোষাচ্ছিল না, সেই জন্য চারটে করে দিয়ে ভাজছিলাম। তো এত রাতে হয়ে গেল, কি বলবো, এখন বাজে 8:30। তো আমার স্বামীও চলে আসবে বাড়িতে। আজকে ঠান্ডা, মানে তাড়াতাড়ি, ঠান্ডার দিন তো তাড়াতাড়ি আসে, তারপরেও আজকে পিঠে খাওয়া, তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো এইখানে দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট। হ্যাঁ, আর বন্ধুরা, তোমাদের বলছি এই পিঠেটা বানানোর জন্য, নরম করার জন্য আমি কিন্তু একটু সুজি দিয়েছি, অল্প একটু সুজি দিয়ে বানিয়েছি। তা কত সুন্দর করে ফুলে ফুলে উঠছিল। তো এইখানে দেখো আমি তরকারি পিঠা বানানোর জন্য কীরকম করে নিচ্ছি দেখো, বাটির মতো একটা সাইজ করে নিচ্ছি, তারপর ওটা সবজিটা দিয়ে দেব। তো আমার ছেলেকে নিয়ে গিয়েছে আমার মা, পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, ওইখানে চলে গিয়েছে। তো আমরাও তাড়াতাড়ি বানিয়ে খেয়ে দিয়ে তারপরে যাব প্রসাদ খেতে। তো এইখানে আমার বানানো প্রায় কমপ্লিট, আর আমার স্বামীও দেখো চলে এসেছে। তো দেখো এইখানে বসে খাচ্ছি। আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে দেখো, শুধু একটা পিঠে বানাইতে পারলাম না, কারণ নারকেলটা ছিল না। আমি ভাবছিলাম যে নারকেল আছে, তো দেখলাম নারকেলটা নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য বানাতে পারলাম না। তো এগুলো বানাইতেই অনেক রাতি হয়ে গেল। এখন বাজে 9:30। তো দেখো দোকান থেকে এসেই শুধু খেয়েই যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করি। তা এখন পিঠে খেয়ে যাব, শুনতেই পারছো।
সামনে আমাদের বাড়ির সামনেই হচ্ছে কীর্তন, তো ওইখানে প্রসাদ খাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।